আর ডক্টর সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা চাই যে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি, আমাদের প্রার্থীরা সবাই মাদকমুক্ত হোক। আমরা ছাত্রছাত্রী যারা এখানে প্রার্থীর জন্য আবেদন করবে, আমরা মনোনয়নপত্রের সাথে তাদেরকে যে রসিদটা দিব, সেই রসিদ তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শো করবে। এটা শো করার পরে ওখান থেকে তারা ডোপ টেস্ট করবে। ডোপ টেস্টের পরে রেজাল্ট আমাদের কাছে চলে আসবে। আমরা এটা পরীক্ষা করে দেখব, প্রার্থীর ডোপ টেস্ট যদি পজিটিভ হয় তার প্রার্থীটা বাতিল হবে। তবে এটা আমরা স্পষ্ট করে বলছি যে আমরা প্রার্থীর প্রাইভেসি রক্ষার্থে ডোপ টেস্টের ফলাফল জনসম্মুখে প্রকাশ করব না, আমরা শুধু প্রার্থীর সাথে প্রকাশ করব এবং পরবর্তীতে এটা রিভিউ কমিটির মাধ্যমে রিকনফার্ম করতে পারলে প্রার্থীদের বাতিল হবে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ইলেকশন 2025 এবং হল সংসদ ইলেকশনের 2025-এর জন্য আমরা 14টি হলে 14টি সেন্টারের ব্যবস্থা করব। সেই 14টি সেন্টারের মধ্যে আমরা আজকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি। এটা আমাদের এখনো সিদ্ধান্ত না, তবে এটা আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা 14টি হলে 14টি সেন্টারের জন্য 14টি এলইডি বাইরে স্থাপন করব। যেই এলইডিতে যতগুলো বুথ আছে সবগুলো বুথের একটা ছোট ছোট স্ক্রিন যাতে আমরা অ্যাড করতে পারি। সাপোজ এক্সাম্পল, একটা রব হলে যদি একটি সেন্টার হয়, একটি সেন্টারের জন্য যদি আমাদের 10টি রুম বুথ হিসেবে থাকে, তাহলে একটা এলইডিতে 10টি ছোট ছোট স্ক্রিন থাকবে, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের ভোট কেন্দ্রে কি হচ্ছে। এবং আমরা শুধুমাত্র আমরা চাচ্ছি ছাত্ররা যে বুথের ভিতরে ঢুকে, অর্থাৎ এটাকে বুথ বলা যাবে না, যে গোপন কক্ষে গিয়ে ভোটটা দিবে, এটা ছাড়া বাকি সবগুলো জায়গা যেন দৃশ্যমান করা যায় এবং বাইরে থেকে যেন দেখতে পারে, এ ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা এখনো এটা কনফার্ম সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, তবে আমরা লজিস্টিক সাপোর্ট এবং প্রশাসনের সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলছি। আমরা আশাবাদী যে আমরা হয়তো এই বিষয়টা করতে পারবো। তাহলে যে সকল কনফিউশনগুলো থাকে এবং আমাদের ডাকসুতে যে সকল কনফিউশনগুলো অ্যারেজ করছে আমরা দেখেছি, আমরা সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এই কনফিউশনগুলোকে না থাকা যাতে বাহির থেকে সাধারণ ছাত্র এবং প্রার্থীরা যাতে দেখতে পারে যে ভিতরে কি হচ্ছে, এটা আমরা সকালে ভোট সময় থেকে শুরু করে ভোট শেষ হওয়ার পরে গণনা অবধি আমরা এটা এলইডিতে বাইরে প্রচার করার চেষ্টা করব। এবং এই এলইডিটা বাইরে যাতে সংরক্ষিত থাকে এবং নিরাপত্তা থাকে, এজন্য আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। এলইডি যাতে বন্ধ না হয়ে যায় এবং এলইডি যাতে মানুষের হাতের নাগালের বাইরে থাকে, এই নিয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা এতটুকু প্ল্যানিং করেছি, আমরা আশা করি এটা শীঘ্রই এক্সিকিউট করতে পারবো বলে মনে করি।